এই দেশে এখন 8 কোটি লোক গরিব, 4 কোটি মানুষ বেকার, 1 কোটি শিক্ষিত যুবক বেকার। আমরা বলেছি আমরা ক্ষমতায় গেলেই একটু সময় লাগবে, একটা ডেটাবেস করতে হবে, সবচাইতে গরিব 6 কোটি মানুষকে আমরা চিহ্নিত করব। একেবারে জিরো থেকে উপরের দিকে যান, 6 কোটি মানুষ দরিদ্র যারা আছে তাদেরকে প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। দেওয়া যাবে? 1000 করে টাকা দিলে 6 কোটি। জি, দুর্নীতি ধরেন বন্ধ করতে পারলাম না, ধরেন পারলাম না, তারপরেও পারবো টাকা দিতে। কেন? 6000 কোটি টাকা লাগবে মাসে, তার মানে বছরে 72,000 কোটি টাকা। আমাদের বাজেট কত? 7 লক্ষ কোটি টাকার মতো। তো আমরা বলছি মানুষ বাঁচলে তবেই তো দেশ বাঁচবে। অতএব আমার কাছে টপ প্রায়োরিটি, যেই মানুষ খেতেই পায় না সেই মানুষের খাবার জন্য টাকা দিলাম। আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেন, ভাই কীভাবে দেবেন, মানে এই টাকা যে দেবেন কেন? আমরা ও মুড়ি কী খাক, আবার কি ও খাক, খেতেই তো পায় না, ওর থাকার জায়গা নাই, অতএব ওকে টাকা দেবো। এটাকে বলে ইউনিভার্সাল বেসিক পে, পৃথিবীর বহু জায়গাতে আছে। এই বছরে 72,000 কোটি টাকা আমি 7 লক্ষ কোটি টাকার মধ্যে থেকে আলাদা করে দেব, বাকিগুলো অ্যাডজাস্ট করবো। ওই যে বলেন দুর্নীতি বন্ধ করতে হবে, অন্যান্য অনেক কাজে আরও অনেক বেশি অর্থ সাশ্রয় করা সম্ভব। আর একটা কথা বলি, আপনি বড় লোককে টাকা দেন, ওকে যদি আপনি 10 কোটি টাকা দেন, সে আগে 8 কোটি টাকা বিদেশে পাঠাবার চিন্তা করে, টাকা সিকিউরিটি। কিন্তু গরিব মানুষ যাই করুক, খাবার জন্য টাকাটা বাজার থেকে কিনবে, ডাইরেক্ট একটা গরু কিনবে, ছাগল কিনবে, মুরগি কিনবে, যাই করুক ওই টাকাটা বাজারে আসবে। তার মানে আমি যে 72,000 কোটি টাকা তাকে দিচ্ছি, সেই টাকা আবার এই সার্কুলেশনেই ফিরে আসবে, এটা হলো সত্যি। অতএব আই ডোন্ট লুজ। আমি তো অর্থনীতি থেকে আবার টাকা চলে যাচ্ছে না, দেশ থেকে টাকা চলে যাচ্ছে না, অতএব এই টাকা আবারও টাকা তৈরি করবে। সেইভাবেই আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, নাগরিক ঐক্য একটা কর্মসূচির মাধ্যমে যদি কোনোদিন আপনারা চান, আমরা করেছি আগে, ডেমনস্ট্রেশন দিয়ে সেমিনার করে বুঝিয়ে দেবো কীরকম করে এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। একটা ইউনিভার্সাল বেসিক পের কথা বললাম, একইভাবেই বলি হেলথের অবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এই দুটোর জন্যে যেমন আমরা মনে করি আমাদের ছাত্রদের আরও উৎসাহিত করবার জন্যে, ছাত্রদেরকে লেখাপড়ায় গবেষণায় মনোযোগী করবার জন্যে তাদের জন্য বিশেষ বৃত্তির বিশেষ ব্যবস্থা থাকতে হবে। একটা শিক্ষিত জাতি ছাড়া তো আমরা উন্নতি করতে পারবো না। আর তার সাথে সব অনেকগুলো দাবির মধ্যে বা আমাদের কর্মসূচির মধ্যে আর একটার কথা বলছি, সেটা হচ্ছে আমরা সত্যি সত্যি বিচার ব্যবস্থাকে একেবারেই গ্রামের মানুষের কাছে, গরিব মানুষের দরজার কাছে নিয়ে যেতে চাই। সেটার ওপর কর্মসূচি আমরা ঘোষণা করেছি। একটাই সমস্যা, শেখ হাসিনা জিতে কতদিন লাগবে? ততদিনে যদি রিজার্ভ শূন্য হয়ে যায়। ওই যে রূপ ভাই বক্তৃতা করলেন, সবাই শুনেছেন, প্রথমবার নির্বাচনে হারার পর উনি বলেছেন, বাংলার এই মানুষকে আমি দেখে নেবো যারা আমাদেরকে ভোট দেয়নি। উনি যদি এমন দেখে নেন যে দেশকে নিঃস্ব করে ফেলবেন, এখন পর্যন্ত সেই অবস্থা কল্পনা করি না। কারণ আমি মনে করি মানুষ যেরকম করে এখনই জেগেছে, এই সরকার চাইলেও যদি মনে করেন আগামী নির্বাচন কোনো না কোনোভাবে পার হয়ে যাবেন, ওইটা পারবেন না। এখন সরাসরি মন্ত্রীরা বলে, অনুগত বিরোধী দল বলে, ইলেকশন কমিশন বলে, কেউ বলে না রাতের ভোট আর হবে না। তার মানে রাতের ভোট হয়েছে ওরা নিজেই স্বীকার করে। তারপরে ওরা যখন বলে যে না এরকম করে জনগণ ছাড়া ভোট হবে, ভোটার শূন্য একটা ভোট, সেটাও হবে না, সব কিছু স্বীকার করে। এই কারণে যে আন্তর্জাতিকভাবে সবাই এখন বুঝে গেছে এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়।